হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? প্রেসাদের ডেলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10টা। ওর পাপাই সব বেরোলো। আর যে আমরা সবাই একটু বেলা করে উঠেছি, কারণ কালকে রাত্রে যে পুরি বানিয়েছিলাম, নান পুরি যেগুলো বানিয়েছিলাম সেগুলো ছিল, মাংস ছিল, ভাত আছে। তো রাত্রেবেলা আমি অল্প একটু ভাত খেয়েছিলাম, ওর পাপা একটু কটা ওর লুচি আর একটু অল্প ভাত খেয়েছিল। বাবু তো ওই সেই প্রথমে যে নান রুটিটা আর নানটা বানিয়েছিলাম ওগুলো খেয়েছে, ও লুচিও খায়নি আর কিছু খায়নি। তো পুরি ছিল, ওর পাপা নিয়ে গেল, আর মাংস আছে, ভাত আছে অল্প। তো ওই জন্য আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই একটু দেরি করে উঠেছি আর কি। আমরা উঠে ওর পাপা চাটা খেয়ে বেরিয়ে গেছে, আর আমি কী করছি দেখাচ্ছি। তো সোনপাপড়ির প্যাকেটটা কাটা হয়েছে। সোনপাপড়িটা আমার খুব ভালো লাগে, অরেঞ্জ ফ্লেভার, তো তাই এটা একটু খাচ্ছি, খেয়ে জল খাবো আর এখানে দেবো। এতগুলো লুচি আছে, এতে তেল আছে, এখানে দুধ গরম করা আছে, আর মাংস, তারপরে ভাত সব ফ্রিজে আছে। গরমে তো কেউ বেশি খেতে চাইছে না, হয়তো রুটি করলে হতো, কিন্তু আমি বললাম সে আবার এই খাবারগুলো রয়ে যাবে, এটাকে উঠে যাক, তারপর রাত্রে ভাত হবে এখন, আর রুটি করার দরকার নেই। সেই কারণে রান্না আর হয়নি আজকে। আর এ ঘরে হচ্ছে বাসন টাসন আছে, এখনো কিছু কাজও হয়নি। যে বাবু ঘুমোচ্ছে, এখানে বিছানা এখনো তুলিনি, ও ঘুমোচ্ছে, ঘুমোক, একটু পরে ডাকবো। ওটা থেকে সেই খেলা করবে। তো চলো এটা খাই, খেয়ে একটু বসবো, ভিডিও এডিট করার আছে করবো, তারপর আসি আবার পরে। উঠে পড়েছে, দুধ গরম করছি। বললাম অন্যদিন লুচি খাবে বলে মাথা খারাপ করে, কালকেও বললো লুচি খাবো, ওটা খাবো না, তাই ওই লুচি বানানো, পুরি বানানো হলো। এখন বলছি খানা রে, বলছে না আমি লুচি খাবো না, চকোস খাবে। চকোস আবার এটা দেখো স্কোয়ার মতো, তো একটু ক্রাঞ্চি টাইপের এটা। তো কদিন এটা খাচ্ছিল, এখন আবার বলছে ওইটা না অন্য দাও, অন্য কোথায় ওটাই আছে, ওটাই খাবে, খাক, তার দুপুরে ভাত খাবে। চলো, দুধ গরম হয়ে গেছে, দুধ গরমও করতে হবে, অল্পই আছে, এখন দিই। এদিকে এখন গরম যা হচ্ছে বাবা, কদিন বৃষ্টি হলে হয়, বৃষ্টি হবে না এখানে, মে মাসে হয় না, মাঝে সাঝে হয়তো হলো, দেখাচ্ছিল তো বৃষ্টি হবে আজ থেকে, আবার এখন দেখাচ্ছে না, এখন হবে না। একটু ঠান্ডাও, মানে না গরম হয়ে গেছে দুধটা বেশি, এখানে একটু ঠান্ডা করতে দিই। চলো এটা তুলে রাখি, দুধ গরম করতে হবে, দুধ শেষ হয়ে গেছে। আর এই যে ইনি উঠে পড়েছেন, গরু উঠে পড়েছে, টাট। চলো খেয়ে দে স্নান করে পড়তে বসতে হবে এবার। তো বিছানা গুছানো হয়ে গেছে, আর এই যে এ খাচ্ছে এখানে, বাবু এসছে, বাবু খেলছে, খেলো বাবু ইধার। চলো খেয়ে নিক, ওকে স্নান করাবো, করিয়ে পড়তে বসবে, পড়তে বসার পর তারপর আমি জল ফল ভরবো, কাজ টাজ করবো। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও, খেয়ে স্নান করবে, ওর পড়তে বসবে। চলো দেখো বৃষ্টি হবে, মেঘ করে এসছে, পুরো আকাশে মেঘে ভর্তি, দেখবে পুরো কালো হয়ে এসছে আকাশ, চারিদিকে মেঘ করেছে, প্রথম বৃষ্টি, কি আনন্দ, কি আনন্দ। চলো গেঞ্জি পরো, খেয়ে নাও আগে। কি মজা হচ্ছে বাবা, কতদিনের অধীর অপেক্ষার ফল এবার পাওয়া যাবে। আজ বৃষ্টি হবে দেখাচ্ছে, মেঘও করেছে, হবে হবে বৃষ্টি আজকে হবে। কতদিন সেই চাতকে, যেমন চাতক পাখিতে জল চায়, সেরাম জলের অপেক্ষায় বসেছিলাম, এতদিন বসেছিল সবাই এখানকার মানুষরা। গরমে অস্থির হয়ে যাচ্ছে, জানো, অস্থির হয়ে যাচ্ছে গরমে। তো আমি এখানে এখন চিকেনটা গরম করেছি, হয়ে গেছে গরম, আর বাবুকে দিয়েছি এটা খেতে। আমি ভাত খাবো, ভাতটা বার করবো বাবুকে। এই চলে এখন, এখন আগে বৃষ্টির আগেই বোট বার করছে রে, মাথায় টুপি পরে কোথায় চলছি। কেন এটা একটু এটা হাঁটিয়ে দাও, ভালো আসবে। কে চেরাচ্ছে? তো কি হয়েছে, তো চুল কেটেছে, টাকলু বলেছে, তো কি হবে। চলো ব্যাগ ফ্যাগগুলো সব রাখবে, আগে খেয়ে নাও, সরো ব্যাগগুলো সরিয়ে রাখো।
বাচ্চারা আনন্দে নাচছে, বৃষ্টি হবে। আর বাচ্চারা কি বড়রাই আনন্দে নাচছে, আর বাচ্চারা তো নাচবে। তাহলে এখানে থাক ব্যাগটা। হ্যাঁ, হে ভগবান বৃষ্টি হ বাবা। মেঘ করেছে যেহেতু, 1-2 ফোঁটা একটু তো আধা ঘন্টা হলেও যেন শান্তি হয়ে যাবে। হোক, অবস্থা খুবই খারাপ গরমে গো। বৃষ্টিটা বাচ্চাদের মতো আনন্দ হচ্ছে মেঘটা দেখে, মনে হচ্ছে একটু হোক বাবা। মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। এখানে ফ্রিজটা খুলেছি, ফ্রিজের কাঁঠাল বলছি, এঁচোড়টা কবে থেকে পড়ে আছে, হাতে একটু বার করি। আজকেও ভেবেছিলাম ওই সেই দই ভাত খাবো, তা বললাম না থাক, চিকেনটা শেষ করি। চিকেন তোর পাপাও খাবে না, কিছু না, খেতে কেউই চাইছে না। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে একটু বাইরেটা গিয়ে দাঁড়ায়, ভালো হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলে দেখাবো তোমাদের, আসছি পরে আবার। আসার জন্য অপেক্ষা করে এখানে সবাই। किस लिए तुम लोग वेट करो बताओ? सब लोग बारिश के लिए वेट कर, इंतजार करे, बारिश कभी आएगा। ना उड़ाएंगे ঝড় উঠেছে। বাবা রে বাবা, बहुत तूफान आ रहा है। ধুলো উঠছে, খুব ধুলো উঠছে। पर्दा लगाओ। आंटी देखो ना कितना मट्टी झाड़ में से कच्चा। बाबा रे बाबा बाबा बाबा, बाप रे बाप। सब लोग चिल्लाओ रे। ये क्या कर रहे हो तुम लोग? चल अंदर। हो रही थी ना। ए आम लेने जा रहे, भाई किधर जा रहे तुम लोग? नहीं झाड़ भी गिरेगा, बिल्कुल नहीं जाने का। बाबू ऊपर आ। बाबा रे बाबा, पूरा काला काला हुआ है। खाला खाला खाला। हेलो गाइस, हाय। बारिश होगी, एक वीडियो बनाते हैं। चलो বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ও 1 মাসের অপেক্ষা অবসান। ए पापा का पापा का पैसा दे, उधर गिरा है। पहला बारिश, जल्दी दे दो। ए पैसा देने के लिए मम्मी के पास है। मेरे को साइड दो। अरे हमारा ड्यूटी है। বৃষ্টি আসার ঝড় ওঠার সঙ্গে সঙ্গে লাইট চলে গেছিলো, তারপরে এই একটু আগে লাইট এসছে, আর লাইট আসছে তো আবার জল আসছে না। এসে কলকাতার মতো অবস্থা হয়ে গেছে, যে কি বলে ঝড় বৃষ্টি হলেই লাইট চলে যায়। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল লাইট চলে গিয়েছিলো, তারপরে বৃষ্টি থামার পর লাইটটা এলো, আসার পর এখন আমাদের দেখি জল আসছে না। 5:30 বাজে, 6টা নাগাদ অনেক সময় জল আসে, তো দেখি 6টা পর্যন্ত ওয়েট করি, এই জল আসে তো ভালো, আর না হলে মোটর নিয়ে চলে আসবো। মোটর লাগানো হচ্ছে নিচে। কতটা লিখলি দেখি, খাতাটা খুলে দেখ আমাকে। আর ও লিখতে বসেছে, লেখ পুরো লাইনটা, নিচের লাইনটা বাকি আছে, হ্যাঁ লেখ পুরোটা। তো 3 দিন ছুটি ছিল টিউশনের, টিচার একটা পুরো চ্যাপ্টার দিয়েছে মারাঠি লিখতে। একটা চ্যাপ্টার কি, তার হাফটাও লেগে নেই, আর এখন টিউশন যেতে হবে। পড়াশোনা করার নামে নেই, বাকি সব আছে, পড়াশোনা ছাড়া সব কিছু বলো। লেখ তাড়াতাড়ি। তো আমি এখন বসে আছি, আর দেখি 6টা পর্যন্ত যে জল আসছে ঠিক আছে, নাহলে এবার রান্নাবান্নার দিকে যাব। গা ধুতে হবে, গা ধোবো, রান্নাবান্নার দিকে যাবো। চলো ঠিক আছে, আসছি আবার পরে। দেখো এখানে কুকারে এঁচোড়টা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই তেল দিয়ে প্রথমে দারচিনি, 2টো ছোটো এলাচ আর তেজপাতা দেবো একটা,
এই দেবো, আর অল্প একটু জিরে দেবো। এটা দিয়ে আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এটা তরকারিতে দেবো আর একটুখানি ডিম ভাজার জন্য রাখবো। চলো, তরকারিটাই মানে ওটা সিদ্ধ করেছি, এখনও ভাত বসাইনি, তো আগে তরকারিটাই করব, করে তবে একদিকে তরকারিটা হবে আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। আর ডিম ভাজাটা তো গরম গরম করব, ডিম ভাজা গরম গরম হবে। তো চলো পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজ মিশে গেছে, তাহলে এখানে আলোটার জন্য বড্ড অসুবিধা। পাপাকে মনে করে দিয়ে আসার সময় একটা লাইট নিয়ে আসার কথা, যে এদিকেও সব কাজ হয়ে গেছে। জল এসেছিলো পরে আবার কাজ হয়ে গেছে। এখানেও সব বিছানা তো গুছানোই ছিল, সব কাজ টাজ করে এখন কটা বাজে 8টা, অনেকক্ষণই হয়ে গেছে। বসেছিলাম খানিকক্ষণ, বসে তারপরে করলাম, এই পেঁয়াজ টমেটোগুলো কাটলাম, কেটে তারপরে বসিয়ে দিই। রান্নাটা হয়ে গেলে ঝামেলা মিটে যাবে। বৃষ্টি আবার 7টা-8টার সময় হবে বলেছিল, কই হয়নি। এই ছোট্ট এটা সেই বললাম না, গার্ডেন থেকে পেরেছিল সেই, তো এগুলো অনেক দিন ধরে পড়ে আছে। মাছ মাংসটা সেটা হচ্ছে বলে করা হয়নি, আর কাটা ছিল যেহেতু না করে ফেলি। বৃষ্টিটা ভালোই হলো আজকে, তা আর একটু হলে ভালো হতো। যাকে তবুও গরমের মধ্যে একটু স্বস্তি তো পেলো মানুষ। প্রচণ্ড গরমে না মাথা খারাপ হয়ে গেছিলো। বাচ্চাগুলোও যেমন আনন্দ পেয়েছে, আর তার থেকে যা গরমে যা কষ্ট পাচ্ছিলো, একটু গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়া গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দেবো। এবারে দেখো একটা যে জিঞ্জার গার্লিক পেস্টের বড় আমি শিশি নিয়ে এসেছি, এটা 1 কেজি, 250 টাকা, একটার দাম 250 টাকা, কিন্তু অফার ছিল 1/2 ফ্রি, আর একটার হাফ দাম ছিল 125 টাকা। চলো এটা কাটা হয়নি এখনো। এই যে আর রসুন বাটা দেবো, একটু বেশি করে দেবো। ভালো করে কষাতে হবে। ছেলে পড়তে গেছে, লাইট ছিল না, লাইট না থাকলে কী করে পড়তে হবে। লাইট এসে গেল, বিশ্বায়নে যাকে 8টা বেজে গেছে, আসার সময় হয়ে গেছে, চলে আসবে এবার। দুধটা আজ যা অবস্থা হয়েছে বলার কথা না, জানো। দুধটা বসিয়ে দিয়ে আবার আর খেয়াল দিই, দুধটা দেখো কী অবস্থা, পুরো গাঢ় হয়ে গেছে একদম। আর কি করা যাবে, ভাগ্যিস এলাম তাই, মানে ঠিক শেষ সময়ে চলে এসেছি তাই, না হলে পুরো পুড়ে যেত। চলো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে বেশি করে, ধনে গুঁড়ো আর এই জিরে গুঁড়ো। ভালো করে গুঁড়োগুলো নিয়ে এসে না সুবিধা হয়েছে, বাটাবুটির ঝামেলা নেই। এই মিক্সার বার করো, বাটো, ঝামেলা শেষ নেই। আর মাংস করলে বাটা হয় ঠিক আছে, ঘরে তরকারি করলে একটু এরকম করেই সুবিধা। চলো লবণ দেবো এবার। লবণটা একটু অল্পই দেবো, কারণ সিদ্ধ করার সময় ওটাতে লবণ দিয়েছি, তাই এটা গ্রেভিটায় যাওয়ার মতো শুধু একটু লবণ দিয়েছি। 2-4টে দানা চিনি, টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, সিদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। ভালো করে বাবারে খানিক্ষণ কষিয়ে দেবো। তারপরে একটুখানি ঝোল মতো করবো, কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো, ডাল ফ্রাই করবো না, একটু কষানো হয় ভালো করে। তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এঁচোড়টাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, বেশি গ্রেভি রাখবো না, অল্পই করবো, সেই জন্য বেশি জলও দেবো। এঁচোড়টা 2টো সিটি দিয়েছি তো,
একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যাক বেশি কচকচ করলে খেতে ভালো লাগে না। আর একটু জল দিই, এই যে খাবার জল ভরে রাখি। আর এখান থেকে বোতলগুলো তো খালি করলে আবার বোতল আলাদাভাবে ভরতে হবে, আর জল দেবো না, এই দিয়ে খাওয়া যাবে। একটুখানি ঝোল ঝোল থাক। ওর পাপা ওর বেশি ডাল খেতে চায় না, অল্প একটু হালকা হলেই হবে, বেশি দরকার নেই মানে ডাল ফাল করলে। ওই জন্য ডাল করি না, বাবুর জন্য করি, আজকে আর করলাম না। আর আলাদাভাবে আজকে আমার শরীরটাও ঠিক ভালোও লাগছে না, মনে হচ্ছে যেন গরমে তো কষ্ট হচ্ছে খুব এখানে দাঁড়ালে। যাকে আর একটু খেতেও তো শিখতে হবে, বলে স্কুল চালু হয়ে গেছে, স্কুলে রুটি তরকারি দিতে বলে, ও কিছুতেই খেতে চায় না। তো চলো সব হয়ে গেছে, এটা আবার ফুটে গেলে নামিয়ে নেবো। আর এখানে মশলার জায়গাটা একটু লঙ্কা গুঁড়ো ঢালতে হবে, ঢালি, ঢেলে এটা তুলে রাখবো। আর এটা এখন ঢাকা দেওয়া থাক, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে থাক, পরে ভেজে নেবো। আর এটা লঙ্কা গুঁড়োটা ঢালি, ঢেলে তুলে এখানটা মুছে ওগুলো নামিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে। চলো করে নিই ফটাফট কাজগুলো। ভাতও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর তরকারিটাও ফুটে গেছে, অফ করে দিই, হয়ে গেছে। কারণ সিদ্ধ তো করাই ছিল, আর খেতেও বেশ ভালোই হয়েছে। একটু গরম মশলা ছড়াবো ওপর থেকে, তাহলে হয়ে যাবে। গরম মশলার প্যাকেটটা কোথায় গেল? গরম মশলার প্যাকেটটা আছে কি না কি জানি, কালকে রেখেছিলাম। দাও, গরম মশলার প্যাকেটটা কোথায় দেখি। ও ঘিটা ফ্রিজে ছিল, পুরো জমে গেছে বাটারের মতো। গরম মশলাটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, ওই জন্য ঘিটা দিই। একটু ঘি দিলে না ফ্লেভারটা ভালো আসে। এঁচড়ের তরকারিতে আমার মা সবসময় ঘি দেয়, এঁচড়ের তরকারি, মোচার তরকারি। তো চলো ঘিটা ধুয়ে থাক একটু। দিয়ে দিই, রান্না কমপ্লিট। শুধু গরম গরম ডিম ভাজা হবে, ব্যাস হয়ে যাবে। চলো ঘরে গিয়ে বসি এবার একটু পাখার তলায়। আর ঘিটা বাইরেই রাখি, ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে জমে যাচ্ছে। ভাতে ছেলেটা খায়, ও অল্পই খায়, মাঝে সাঝে খায়, জন্য ছোটো শিশিটা আনা। চলো, পুরো ঘামে ভিজে গেছে, তো চুলটা একটু শুকিয়ে চুলগুলো আজ আবার সিঁদুর টিঁদুর পড়াও হয়নি, ঘাম সবই হয়ে গেছে। তো একটু বসি পাখার তলাটা আরামে। রান্নাঘরে গেলে মনে হয় কখন রান্নাঘর থেকে বেরোবো, এত গরমে কষ্ট হয়। আসলে মানে দেয়ালের দিকে এক তো কোনো কিছু কি বলে অ্যাডজাস্ট ফ্যান বা কিছু নেই যেটা দিয়ে হাওয়াটা বেরোবে, জানলাও নেই, আর দেয়াল থেকে পুরো ভাবটা মুখে আসা, ওই জন্য অত গরম হয়। আর এই যে একটা জলের বোতল নিয়ে বসেছি, সারাক্ষণ জল খাওয়া হয়নি, যে জল খাইনি, একটু জল খেলাম, এবার একটু বসলাম আরাম। তো বাবা এসে গেছে, ফোন করেছিল। বাবু এখন টিউশন থেকে আসে না, কালকে 3 দিন টিচার ছুটি দিয়েছিল, আর হোমওয়ার্ক দিয়েছিল বেশি করে। মানে ও কি বলতো পড়বে, কিন্তু লিখতে চায় না। স্কুলেও কি করায়, মানে ক্লাসে যেগুলো করছে, ক্লাসে যেরকম কোশ্চেন আনসার লেখা, একটা যদি 4টে লেখা, 2টো লিখবে, 2টো লিখবে না, বা একটা লিখবে 3টে লিখবে না, এরকম বেশিরভাগ দিন তো লেখেই না। তো সেই জন্য টিচার বেশি বেশি করে লিখতে দেয়। 3 দিন ছুটি ছিল, টিচার পুরো একটা চ্যাপ্টার লিখতে দিয়েছে মারাঠি, সেটা লেখেই নেই। হাফ পেজ 8টা-10টা লাইন লিখে গেছে, ওই জন্য টিচার বসিয়ে রেখেছে। 9:30 বাজে, 8টার সময় আসার কথা। তো আসুক, আর বাবাও এসে গেছে। চলো পরে আবার আসছি, বসে যে খেতে বসে পড়েছি। খেতে বসার পর মনে পড়লো যে ভিডিও বানাইনি। আজকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আজকে মনে হচ্ছে খেয়ে দিয়ে কখন শোবো। সকাল থেকে উঠে থেকে আজকে শোয়া হয় না। এঁচড়ের তরকারি, যে ডিম ভাজা, বাবু খাচ্ছে দুধ দিয়ে, ওর পাপার ডিম, এখানে ওর বাবা খাচ্ছে। তরকারিটা ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানা। বাবু আলোটা কেন অফ করলি, বানা চাল ভালো করে জ্বেলে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিছানা কড়াই আছে, শুধু একটু ঠিক করে নিতে হবে। আর আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে, তো সেই কারণে তো শুয়ে পড়বো এবার। খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছে। আজ খুব ভালো লেগেছে, पहला बारिश, इस साल का पहला बारिश, हम लोगों ने बहुत एंजॉय किया बारिश में।
है ना। अरे हम लोगों को बोटी तैराना है ना। বটি টেরানে को नहीं तो প্রথম বৃষ্টিতে যে কি মজা হয় বলার কথা না। কারণ কলকাতায় কি হয়, মানে বৃষ্টি তো সারা বছরই বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি। কিন্তু এখানে এই যে মে মাসের মাঝে সাঝে হয়েই যায়। আগে তো মে মাস থেকে বৃষ্টি শুরু হতো, কিন্তু এখন তো সেই জুন মাসে হতো। মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 5 মাস না, মানে মূলত 4 মাস বর্ষাকাল বলে, কিন্তু বৃষ্টিটা ঠিকঠাক হয় 3 মাস। তারপর হাজার অপেক্ষায় থাকলেও আর বৃষ্টির দেখা নেই, বছরে সেই একবারই দেখা। বলে না, দূরে কোনো মানুষ থাকলে তার আসার জন্য অনেক অপেক্ষায় মানুষ বসে থাকে, কবে সে একবার আসবে, কবে একবার দেখা হবে। সেই দেখো আমার ছোটবেলা আমার কখন তো এখানে সেরকম বৃষ্টির জন্য তো সেরকম যেমন সেই অধীর আগ্রহে মানুষ বসে থাকে কবে একবার আসবে, কবে দেখা হবে। এখানে সেই বর্ষাকালে বৃষ্টি দেখার জন্য মানুষের অপেক্ষা। যাই হোক, আজকে একটু স্বস্তি তো পাওয়াই গেল। আবার এখন কাল তো আজকে বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছে, কাল থেকে আরও গরম বেড়ে যায়। তো এই করতে করতেই 1-2 দিন, সপ্তাহে 1 দিন বৃষ্টি হবে, এই করে করে এবার আর তো 15 দিন মতো বাকি আছে। এই মাসটা কেটে গেলে তো এবার বর্ষা শুরু। দেখো নাটক দেখো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে একটি ব্লগে। বাই বাই, গুড নাইট বলে দাও। বাই বাই, গুড নাইট, সি ইউ अगेन, টাটা।